গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে? কিছুই নিয়ে না, জাস্ট এমনি অন করলাম ভিডিওটা। তো মুদ্রা কথা হচ্ছে, আমার বাড়িতে কেউ নেই, আমি একা একা। আমার শাশুড়ি গেছে তার বোনের বাড়ি, মানে আমার মাসি শাশুড়ির বাড়ি ঘুরতে। কয়েকদিন হলো, আজকে 4 দিন হলো। বাড়িতে একদমই একা। বর চলে গেছে কাজে, শ্বশুর মশাইও চলে গেছে কাজে, আর দেওরও চলে গেছে কাজে। তো দিনের বেলা কেউই থাকে না, সবাই চলে যায় সকাল সকাল। আর আমি সারাটা দিন একা একা থাকি, কি করব তাই ভাবি। আর অনেকদিন থেকে ব্লগও দিই না। কিছুদিন আগে একটা ব্লগ আপলোড করেছিলাম, ভিউজ হয়েছে মাত্র 18 জন। এইরকম ব্লগার আমি। তো যাই হোক, কথাটা হচ্ছে, বাড়িতে একা একা থাকতে কিন্তু বেশ ভালোই লাগে। কি করি না করি কেউ কিছু বলারও নাই, কেউ দেখারও নাই, সেটাই একটা মজার ব্যাপার। আর আজকের ওয়েদারটাও দারুণ। কয়েকদিন থেকে আমাদের এখানে ওয়েদারটাও খুব ভালো দিচ্ছে, গরম পড়ছে না, সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া, শিরশিরানো হাওয়া, সুন্দর ভালো লাগে। রোদ নেই, কিছু নেই, ভালো লাগে এরকম। আর একটা হচ্ছে কথা হচ্ছে, ভয়ও লাগে কিন্তু একা একা বাড়িতে থাকতে। আমার তো এই ঘরটা একদম নিচু, তো সিলিং ফ্যানের কোনো ব্যবস্থা নেই, মানে কোনো সিস্টেমই নেই যে সিলিং ফ্যান লাগানো হবে। তো আমার ঘরে টেবিল ফ্যান আছে। তো ফ্যানটা যখন আমি চালাই, তখনকে আমার মনে হয় কি, মানে যখনকে আমি শুয়ে থাকি তখন টেবিল ফ্যানটা চালাই, বাড়িতে তো কেউ থাকে না, মনে হয় আমাকে বাইরে থেকে কেউ ডাকছে। মনে হয় কি ওই ঘরে কোনো কিছুর আওয়াজ হচ্ছে, কিন্তু আদৌ হয় না আওয়াজটা। কিন্তু আমার আমার ব্রেনটে ওই সব ঘুরে, মানে ভয় পাই আমি একটু একটু। মানে কোনো কিছু হইলেই মনে হচ্ছে কেউ ডাকছে, একটু বাইরে বেরোই তো, কিন্তু কেউ ডাকে না। এরকম আমি কালকেও করেছি, বাইরে বেরিয়েছি কিন্তু কেউ নেই, কিন্তু আমার মনের ভুল। তারপরে মনে হয় ওই ঘরে কোনো কিছুর আওয়াজ হয়, কিন্তু হয় না। ওই ফ্যানটা চলে তো, তাই আমি ভাবি। আর বাড়িতে কেউ নেই, তার জন্য টেনশনে টেনশনে মনে হয় যে হ্যাঁ কিছু মনে হয় আওয়াজ হচ্ছে, এরকম একটু ভয় ভয় ঢুকে মনে। এটাই, আর কিছুই না। তো ব্লগটা এখানেই 2 মিনিট হয়ে গেল। আমি আর কি দেখাবো ব্লগে? কী যে দেখাই আজকে ব্লগে, আমি মাথা মুন্ডু কিছু বুঝি না। ব্লগে কি দেখাবো, তার জন্যই মনে হয় ভাইরাল হইতে পারি না। তোমরা চাইলে আমাকে আবার ভাইরাল করে দিতে পারো, কিন্তু হই না। যে ব্লগে ছিঁড়ি তার আবার ভাইরাল। ভাইরাল হইলে একদিকে ভালো হইতো, কত মানুষ দেখতেছি বাপরে ভাইরাল হয়ে, মানে ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করতে করতে ওরা এত বড়লোক হয়ে গেছে। মানে কি আর বলবো, কোথার থেকে মানুষ কোথায় চলে যাচ্ছে। এইটা ছাড়া আর ফিউচারে আর কিচ্ছু নাই, কোনো ইয়ে নাই। ভিডিও বানাও, ভিডিও ছাড়ো, আর ঘরে বসে বসে মোটা মোটা টাকা কামাও, বাস, আর লাইফ এনজয় করো। কিন্তু আমি চাই, মানে আমি যদি কোনো সময় ভাইরাল হই, আমি চাই যে আমার টাকা দিয়ে আমি শখ ফুর্তি তো করবই, কিন্তু অনেক গরিব মানুষের পাশে গিয়েও দাঁড়াবো। আমি এখন নিজে গরিব, তাই আমি বুঝতে পারি যে গরিব মানুষের মানে কত দিক দিয়ে কতটা প্রবলেম হয়। তার জন্যই আমার ইচ্ছা যে আমি যদি কোনো দিনও ভাইরাল হতে পারি, তো তখন আমি গরিব মানুষদেরকে সাহায্য করব, এটাই একটা ইচ্ছা। আর রাত্রে শুয়ে শুয়ে তাই ভাবি, কিন্তু কোনো দিনও হইতে পারবো কি না সেটা জানি না, সেটা বড় কথা না। দেখি, চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাই, যদি একদিন ফল পাই, তাই না? আর যদি না পাই তো নাই। লাস্ট 1 বছর থেকে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, মাত্র সাবস্ক্রাইবার হয়েছে আমার 121 জন মাত্র। আর আমি যদি ঠিকঠাক মতন ভিডিও দেই তাহলে কিন্তু ভালোই হবে আমি জানি, কিন্তু আমি ভিডিওই পোস্ট করি না। আমি কিছুই করি না। 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস পার হয়ে যায়, তাও আমি ভিডিও দিই না। কিন্তু আমাকে লাগাতার যদি আমি লাইগে থাকি একটা কোনো কাজে, তাহলে না আমি সাকসেস পাবো। ভুলটা কিন্তু আমারই, তার জন্য আমি সাকসেস এখনও পাচ্ছি না। কিন্তু জানি না, যদি হয়ে যায়, কোনো দিনও কপালে থাকে, তাহলে হয়ে যাব, তাই না? তো অনেক কথা বললাম, আর কি বলবো। আর এত কথা বলছি কারণ আমি তো এমনি সময় ব্লগ করলে পরে ভয়েস দিই, কারণ আমার লজ্জা লাগে। আর বাড়িতে সবসময় একজন না একজন থাকে, আমার শাশুড়ি তো থাকেই না, সবাই কাজে বেরিয়ে পড়লো, তো তখন কাজে আমি ব্লগ অন করে কথা বলবো, ক্যামেরা অন করে ধরে, আমার ওই জিনিসটা খুব লজ্জা লাগে। তার জন্য আমি যখন ব্লগে ভয়েস দিই, তখন আমার ঘরে ফ্যান চালায়, তারপর আমি বাইরে গিয়ে ভয়েসটা দিই, যাতে আমার কথা পরে কেউ না শুনতে পারে। আর আমার ভিডিও যখন কেউ দেখে আমার সামনে, তখন আমার আর থাকতে ইচ্ছা করে না, তখন আমার আর শুনতে ইচ্ছা করে না। মানে তখন যে আমি
গলার ভয়েসটা আমার এত বাজে লাগে নিজেকে শুনতে, তার জন্য আমার কেমন জানি লাগে। আমি বলি আমি সামনে থাকলে আমার ব্লগ দেখবা না, আমি দূরে যাব তারপরে আমার ব্লগ দেখবা। তো আর কি বলবো, তো খিদেও পেয়ে গেছে। আমি মনে হয় হাড্ডি উড্ডি আমার বেড়ে গেছে, আমি অনেক শুকাই গেছি আগের থেকে, তাই মনে হচ্ছে ক্যামেরাতে দেখে। জানি না এখন শুকাইছি কিনা, না জানি শুকাইছি, তার জন্য ক্যামেরাতে ওরকম লাগতেছে। নাহলে ক্যামেরাতে কিন্তু ভালো সুন্দর মোটা মোটা লাগে, কিন্তু আজকে আমার হাত ঠাট সব বেড়ে গেছে, এমন লাগতেছে আমি শুটকি মাছ হয়ে যাচ্ছি। শুটকি মাছ খাইতে কিন্তু ভালোই লাগে, তাই না? আমার তো সেই ভালো লাগে, শুটকি মাছ আমি খাই। অনেকে আবার লজ্জা হয় বলতে পারে শুটকি মাছ খায়, নাক ছিটকায়, কিন্তু আমার কিন্তু ভালো লাগে শুটকি মাছ, আমি খাই, আমার তো সেই লাগে দারুণ। এখানেই আমি হচ্ছে 5 মিনিট 48 সেকেন্ড হয়ে গেল, 50 সেকেন্ড, এখনই 6 মিনিট হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আজকের মতন টাটা গাইস, 2 হাত দিয়ে টাটা দিচ্ছি, টাটা।